আমার মনে হয় আমরা এই দুটোকে যতটা ইউজ করা দরকার তার থেকে অনেক সময় এটা বেশি ইউজ করি, এবং যেটাই বেশি ইউজ হয় সেটার নাম হচ্ছে মিস ইউজ হয়ে যায়। আমরা যদি একটু ক্যালকুলেট করি, যারা শুনছেন, লাস্ট কাল থেকে আজ অবধি, মানে আপনি 24 ঘন্টাকে ক্যালকুলেট করে দেখুন সারাদিনে কতটা টাইম প্রোডাক্টিভ ছিল আর কতটা টাইম আনপ্রোডাক্টিভ। আপনি নিজেই বলবেন এ বাবা সত্যি তো তাই। তো আমাদের একটু মাঝে মাঝে ইন্ট্রোস্পেকশন করা দরকার। আমার মনে হয় সেটা করলে মেন্টাল টাফনেস অটোমেটিক্যালি আসবে। আর সবসময় কোনো একটা মিশন মাথায় যেন ঘোরে, বিকজ মিশন না থাকলে, লক্ষ্য, মিশন অ্যান্ড ভিশন না থাকলে, যে কোনো বড় কোম্পানিকে যদি দেখি, যেরকম তোমার এই পডকাস্ট, তোমার দেখো ফার্স্টে কিন্তু একটা মিশন ছিল এবং তার সাথে ভিশন ছিল। তুমি একটা কিছু ভেবে জিনিসটাকে ক্যালকুলেট করেছো। শাহজাহান আমরা জানি কি বানিয়েছে, বিখ্যাত আগ্রাতে তাজমহল বানিয়েছে। আমি যদি ইতিহাসের পাতা থেকেই বলি, তুমি আমি ছোটোবেলা থেকে পড়েছি শাহজাহান কতবার তাজমহল বানিয়েছে, একবারই বানিয়েছে। কিন্তু যদি একটু মেটাফরিক্যালি দেখি, ফিজিক্যালি তাজমহল বানানোর আগে শাহজাহান এখানে অনেকবার ওটাকে স্কেচ করেছে। সো হুইচ ক্রিয়েশন ইজ মোর ইম্পর্টেন্ট, ফিজিক্যাল আর মেন্টাল? মেন্টাল ক্রিয়েশন। সো মেন্টাল ক্রিয়েশন করাটা একটা কিন্তু আর্ট, সবাই আমরা করি। লিওনার্দো দা ভিঞ্চি অনেক মেন্টাল ক্রিয়েশন করে অনেক কিছু পৃথিবীর জন্য রেখে গেছে। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির লাইফ যদি একটু আমরা রিসার্চ ওয়ার্কের মতন পড়ে দেখি, সে কিন্তু প্রপারলি কোনো প্রপার স্কুল কলেজে ভর্তি হতে পারেনি। তার কারণ তখনকার দিনে ইটালির নিয়ম ছিল বাবার নাম না জানলে ভর্তি হওয়া যাবে না। কিন্তু তার জন্য লিওনার্দোকে কিন্তু আটকে রাখতে পারেনি। সো আমার মনে হয় যে ফিল্ডেই নিজেকে এক্সপ্লোর করতে চাও, ফার্স্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার ভেতরে কিন্তু ওই খিদে বা প্যাশনটা থাকতে হবে এবং নিজেকে এডুকেট করার ইচ্ছাটা থাকবে। মানে আমি এটা নেগেটিভ মেসেজ কেন জানি না, অনেকেই তোমাকে বা আমাকে দেখে ভাববে আমরাও ইউটিউব হয়ে যাব, কালকে ইউটিউব চ্যানেল খুলবো, পরশু দিনে ইউটিউব করবো। এবার আমি কাউকে ছোট করছি না, বাট তুমি নিশ্চয়ই দেখেছো বা আমরা দেখি রোজ যে সকাল বিকাল হাজার হাজার ইউটিউবার জন্মাচ্ছে, কিন্তু যদি মিশন ভিশন স্ট্রং ক্লিয়ার না থাকে তাহলে বেশি দিন কোনো কিছু কন্টিনিউ করা যায় না। এবং বিজনেস কোচিংয়ের ফার্স্ট যে ডেতে আমি শেখাই বা আমার শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, প্রত্যেক দিন ভারতবর্ষের, আমি যেহেতু জিএসটিতেও ট্রেনিং করাই, কাস্টমসে ট্রেনিং করাই, ইন্ডিয়ান অয়েল থেকে, মানে সব গভর্নমেন্ট পিএসইউতে ট্রেনিং করাই, তো সেখানে দেখা গেছে, ইন্ডিয়ান সেল ট্যাক্সেও দেখেছি যে প্রত্যেক দিন রেজিস্টার্ড কোম্পানি হচ্ছে কম করে হলেও 10,000। ওয়েস্ট বেঙ্গলে 10,000 কোম্পানি রেজিস্টার্ড হয় এবং এক বছরের মধ্যে সেই 10,000টা 100টা কোম্পানিতে এসে যায়, কেননা বন্ধ হয়ে যায়, বাকিরা বন্ধ হয়ে যায়। এবং মানে 4 বছরের পরে দেখা যায় একটা বা দুটো কোম্পানি সাস্টেন করে, বাকিরা, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, খরচার খাতায় চলে যায়। আই এম সরি, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ হয়তো এভাবে বলা উচিত না, বাট আমি বললাম কেন, বিকজ তাদের প্ল্যানিং থাকে না। সেই জন্য বলা হয় পিপল ফেল টু প্ল্যান, নট প্ল্যান টু ফেল। সো তুমি যে ভিশন বা মিশন নিয়ে কাজ করছো তার জন্য তোমার ব্যাকআপ প্ল্যান কি? সো প্ল্যান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাকআপ প্ল্যান। ব্যাকআপ প্ল্যান মানে তোমার মাথায় যেন সেই রিসার্চ ওয়ার্কটা থাকে। এবং আমার মনে হয় নিজের ভেতরের গুড কোয়ালিটিগুলো খোঁজার জন্য সবসময় একটু বাবা মা বা এই ধরনের যারা যে ফিল্ডে এক্সপার্ট তাদের সাথে কমিউনিকেট করে নিজেকে একটু এক্সপ্লোর করে, যে ওই বিষয়ে বেটার, তার সাথে একটু কথা বলা আমার মনে হয় ভালো হয়।